হেলদি ব্রেকফাস্ট বানানা অমলেট, এগ অমলেট, বানানা এগ অমলেট। তো এইভাবে নাস্তা যদি তৈরি করেন সকালে, বাচ্চারা তো খুশি হয়ে যাবে। তো এইভাবে একবার নাস্তা বানিয়ে দিয়ে দেখবেন, হেলদি ব্রেকফাস্ট। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো দেখুন, আজকে আমি একটা নাস্তা তৈরি করলাম বাচ্চাদের জন্য। তো এইভাবে যদি বাচ্চাদের প্রতিদিন সকালে এক এক রকমের নাস্তা তৈরি করে দেন, তারা তো খুশি হয়ে খাবে আর অনেক খুশি হয়ে যাবে। তো দেখুন, এখানে আমি একটা রুটি নিয়েছি, একটা ডিম, একটা কলা। তো এখন আমি এই তিনটা দিয়ে উপকরণ দিয়ে আমি নাস্তা তৈরি করব, ব্রেকফাস্ট। তো এটা আমরা ডিনারও খেতে পারেন, রাতেও খেতে পারেন, সন্ধ্যাবেলা বা যে কোনো নাস্তা। তো এই যে দেখুন, আমি এখানে একটা কলা কেটে নিয়েছি সাইজ মতো। তো এখন আমি একটা প্যান নিব, প্যানের ভিতরে আমি কলাটা সাজাবো। আমি এই প্যানটার ভিতরে এখন কলাটা সাজিয়ে নিব। দেখুন, তো আমি এখানে প্যানের ভিতরে তেল মাখিয়ে নিছি যাতে লেগে না যায়। তো একটু তেল মাখিয়ে নেওয়ার পরে আমি এখন এই কলাটা এখন আমি সাজাবো প্যানের ভিতরে। তো এটা একটা সৌন্দর্যের জন্য। তো এই নাস্তাটা খুবই হেলদি এবং অনেক পুষ্টিকর বাচ্চাদের জন্য। কলাতে তো অনেক ভিটামিন আছে জানেন। তো একটা কলার ভিতরে 100 ক্যালোরির মতন আছে। তো অনেক সময় বাচ্চারা কলা খেতে চায় না, তো আপনি যদি এই কলাটা অন্যরকমভাবে তাদের রুটির ভিতরে দিয়ে তৈরি করে দেন, তাহলে দেখবেন তারা খেতে মানে খুবই ভালোবাসবে। তো যখন কোনো বাচ্চা একটা পুষ্টিকর জিনিস খেতে না চায়, সেটাকে যদি আপনি অন্যভাবে পরিবেশন করে দেন, তাহলে দেখবেন বাচ্চাটা খুশি হয়ে যাবে এবং ইচ্ছে মতো খাবে। তো আমি এখন এই কলাটা নিয়ে নিলাম, দেখুন সাজিয়ে। এখন আমি এই ডিমটা দিয়ে দিলাম, চুলায় দিয়ে দিছি। তো চুলার আঁচটা একেবারে কমিয়ে দিতে হবে, কারণ এটা হচ্ছে এগ অমলেট। যেমন আমরা ডিম পোস্ট করি, ডিমের পোস্টের মতনই এটা। তো এখানে আমি গোলমরিচ দিয়ে দিলাম, দেখুন ব্ল্যাক পেপারটা উপর দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে দিব। বাস, আর কিছুই লাগবে না, জাস্ট এগ অ্যান্ড বানানা। তো এই যে দেখুন, তো আমি দিয়ে দিলাম লবণ উপর দিয়ে। তো এইভাবে ডিম পোস্ট করে দিয়ে দেখবেন, খেয়ে অনেক ভালো লাগবে বাচ্চাদের। তারপরে যে দেখুন, একটু তেল দিয়ে দিলাম, অলিভ অয়েল, জলপাই তেল। এটা তেল দিয়ে তারপরে আমি এটা চুলার আঁচটা অনেক কমিয়ে দিয়েছি। তারপরে এভাবে ধীরে সুস্থে আস্তে আস্তে ধীরে ধীরে এই এগ অমলেট, বানানা এগ অমলেটটা করতে হবে। তো এই নাস্তাটা খেতে খুবই মজা এবং টেস্টি। তো এইভাবে আপনারা একবার ঘরে ট্রাই করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তো এটা খুবই নরম জিনিস, সফট। অনেক এমন আছে বৃদ্ধ মানুষ যাদের দাঁত নেই, বুড়া মানুষ, তারাও এই নাস্তাটা ইচ্ছা করলে আপনারা বানিয়ে দিতে পারেন। অনেক হেলদি নাস্তা। তারপরে যে দেখুন, আমি রুটিটা দিয়ে দিলাম উপর দিয়ে। এখন রুটির ভিতরে এটা স্যান্ডউইচের মতন হুক করে ফেলবো। তো এই যে দেখুন, রুটির ভিতরে ডিমটা আর কলাটা উঠিয়ে দিয়ে দিলাম। এখন এই রুটিটাও একটু গরম করব। এটা একটা স্যান্ডউইচ হয়ে গেল। তো এইভাবে রুটির ভিতরে পেঁচিয়ে যদি আপনার বাচ্চাকে দেন, দেখবেন সে খেতে খুব ভালোবাসবে। তো বড়রাও খেতে পারবেন, ছোটরাও। এই নাস্তাটা সবার জন্যই। তো অনেক হেলদি আর পুষ্টিকর ব্রেকফাস্ট, ডিনার বা যে কোনো নাস্তায় দিতে পারেন। তারপরে এই যে দেখুন, আমি আমার গাছের ধুন্দল, এটা একটা ধুন্দল ধরছে ফার্স্ট। তো এই ধুন্দলটা নিয়ে আসলাম, আর এখানে পেঁয়াজ রেখেছি। আর এটা হচ্ছে টোনা, ফ্রোজেন করা। এটা হচ্ছে ফ্রোজেন করা। তো এইটাই আমি আজকে রান্না করব। তো এটা আমি কিভাবে রান্না করি, এটা এমনিও খেতে পারেন কাঁচা। মানে উপর দিয়ে যে তেল, ওটার কিন্তু তেল। তো এই তেলটা দিয়ে আমি মাছটা রান্না করব। আমি এক্সট্রা তেল দিব না। তো এই উপরে থেকে ওই টোনার তেলটাই দিয়ে দিছি। তারপর এখানে পেঁয়াজটা দেখুন ভাজতেছি তেলের ভিতরে। পেঁয়াজটা ভাজার পরে আমি অন্য মশলা দিয়ে দিব।
তো সবাই যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা করেনি প্লিজ আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখন ভিডিও আপলোড করবো আপনার কাছে পৌঁছে যাবে। আর সবাই এর সহ দেখবেন আর লাইক কমেন্ট করবেন প্লিজ। সবাই আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার অনেক ভালো লাগে, অনেক সুন্দর কমেন্ট করে সবাই। তো এই যে দেখুন একটু হলুদের মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, সব ধরনের গুঁড়ো দিয়ে দিলাম। একটু মানে এই অল্প মশলা, এটা এই মাছে অল্প মশলা দিতে হয়। তো একবারে সিম্পল মানে কম মশলায় এটা গরম ভাত দিয়ে অনেক মজা লাগে। তারপরে তা রুটিতেও খেতে পারেন, রুটি দিয়ে গরম ভাত দিয়ে সব কিছু দিয়ে খেতে পারবেন। তো এই মাছটা তো যেহেতু আগে ফ্রোজেন করা মানে রান্নার মতনই, তো এখানে কোনো সবজি না দেওয়াই ভালো। তো ধুন্দুল একটা ধুন্দুল ছিল নরম, ধুন্দুল তো অনেক নরম, চুলায় দেওয়ার সাথে সাথে গলে যায়। তো আমি পেঁয়াজের সাথে সেটা ভেজে নিয়েছি। এখন মশলা দিয়ে দিলাম, কষাইতেছি। কষানোর পরে আমি মাছটা দিয়ে দেব। এই যে দেখুন মাছটা দিয়ে দিলাম এখন, এই যে ফ্রোজেন করা মাছটা। তো এটা সেদ্ধ করাই আগে মানে ফ্রোজেন করা জিনিস তো জানিনি কীরকম হয়। তো এই ডিব্বার ভেতরে প্যাকিং করা থাকে। তো এই যে দেখুন আমি একটু ভেঙে দিতেছি, একটু এমনি এমনি নরম। এটা বেশি পানি দিতে হইব না, মানে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিলে হয়ে যাব। তো এই যে দেখুন আমি অল্প একটু পানি দিছি, আর এটার মধ্যে কোনো ঝোল টোল রাখবো না, একবার শুকিয়ে ফেলবো। তো এই মাছটা কে কে খাইছেন সবাই কমেন্টে জানাবেন, আর কেউ না খাই থাকলে সেটাও জানাবেন সবাই। তো এই যে দেখুন আমার মাছটা অলরেডি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।